ইউরোপ আমেরিকা সম্পর্কে আকাশে আবারও ঘনিয়ে এসেছে উত্তেজনার মেঘ। দুই পক্ষের কূটনৈতিক ভাষ্যে শীতলতা আর রাজনৈতিক মঞ্চে শব্দযুদ্ধ। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ও নতুন নিরাপত্তা কৌশলপত্র প্রকাশের পর ইউরোপীয় নেতাদের ক্ষোভ যেন আরও প্রকাশ্য হয়ে উঠেছে। সম্প্রতি ট্রাম্প পলিটিকোতে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি বলেন, দুর্বল নেতৃত্বের কারণে ইউরোপ এখন ক্ষয়িষ্ণু জাতিগোষ্ঠীতে পরিণত হচ্ছে। ইউরোপে অভিবাসন নীতি এবং ইউক্রেন যুদ্ধ ইস্যুতে দীর্ঘদিনের ক্ষোভই এই কঠোর মন্তব্যে বেরিয়ে এসেছে বলছেন বিশ্লেষকরা। ট্রাম্পের দাবি, অভিবাসন নীতি ইউরোপকে আরও দুর্বল করছে, আর রাজনৈতিকভাবে সঠিক থাকতে চাওয়ার প্রবণতা ইউরোপের জন্য আত্মঘাতী হয়ে আসছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেছেন তিনি। পশ্চিমাদের কোটি কোটি ডলারের সহায়তায় চলমান এই যুদ্ধ থামাতে গত নভেম্বরে তিনি ২৮ দফা যুদ্ধবিরতির প্রস্তাব দেন, কিন্তু এখান থেকেই শুরু হয় মূল দ্বন্দ্ব। ইউরোপীয় নেতাদের অভিযোগ, ট্রাম্পের প্রস্তাব একপেশে এবং তাতে মূলত রাশিয়ার স্বার্থই বেশি প্রতিফলিত হয়েছে। এ অবস্থায় সোমবার লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইউক্রেনের শীর্ষ নেতারা বৈঠকে বসে জানান, মার্কিন মধ্যস্থতায় এই প্রচেষ্টা অত্যন্ত জটিল ধাপে পৌঁছেছে। তারা রাশিয়ার ওপর আরও শক্ত অর্থনৈতিক চাপের দাবি জানান। জেলেনস্কি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইউক্রেন বিরোধী ধারাগুলো বাদ দিতে হবে। বিশেষ করে পূর্বাঞ্চল রাশিয়াকে ছেড়ে দেওয়ার শর্ত তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। এর আগে সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রকাশ করেছে ৩৩ পৃষ্ঠার একটি জাতীয় নিরাপত্তা কৌশলপত্র, যেখানে বলা হয়েছে ইউরোপ সভ্যতার দিক থেকে বিলুপ্তির পথে। এতে রাশিয়াকে বড় হুমকি হিসেবে না দেখানোয় ইউরোপের ক্ষোভ আরও বেড়েছে। ইইউ কর্মকর্তারা অভিযোগ করছেন, এই কৌশলপত্রের ভাষা অনেকটাই ক্রেমলিনের কথা মনে করিয়ে দেয়। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা সতর্ক করে বলেছেন, ওয়াশিংটনের উচিত ইউরোপীয় রাজনীতিতে হস্তক্ষেপ না করা। যদিও বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের প্রকাশ্য আগ্রাসনী অবস্থানই এই রাজনৈতিক ঝড়কে আরও তীব্র আকার করে তুলতে পারে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।